আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আমি মোহাম্মদ নজরুল ইসলাম বাদল আমাদের এবং সারা দেশের প্রিয় ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচার থেকে বলছিলাম। সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে আজকে উপস্থিত হয়েছি 2025 সালের আমাদের বাগানে অলরেডি আরও 2-3 দিন আগেই বাধাগুলো দেখা দেওয়া শুরু হয়েছে, কিন্তু আসলে আমাদের গাছগুলো অনেক ক্ষেত্রে 10 ফিট 15 ফিট উচ্চতায় আছে। আমরা গাছে উপরে উঠে দেখি নাই। গতকালকে অর্থাৎ আমরা নিচে থেকে লক্ষ্য করলাম যে একটি গাছের মাথার মধ্যে বাধা বের হয়ে আসতেছে। কারণ আপনারা জানেন যে প্রচলিত নিয়ম অনুযায়ী সবার আগে পুরুষ বাধা বের হয়, আর এরপরে স্ত্রী বাধাগুলো বের হয়। হয়তো আর 4-5 দিনের মধ্যে আমরা স্ত্রী বাধাগুলো দেখাতে পারবো। পুরুষ বাধাগুলো অলরেডি বের হওয়া শুরু হয়েছে। সুপ্রিয় দর্শক, প্রত্যেক সৌদি খেজুর চাষি বাংলাদেশে যারা আছে, আমরা যারা কাজ করতেছি, আমাদের বন্ধুবর যারা আছেন, প্রত্যেকের কিন্তু কাঙ্ক্ষিত এই বিষয়ে কিন্তু সৌদি খেজুরের বাধা আসা। আমাদের বাগানে 2017 সাল থেকে প্রথম বাধা আসা শুরু করে। সেই হিসাবে আমাদের 8বার আমাদের বাগানে বাধা আসা, মানে 8 বছর ধরে বাধা আসতেছে। আমরা যারা বন্ধুবর আছে তাদের কিন্তু অনেকের বাগান করার বয়সও কিন্তু এখনও 8 বছর হয় নাই, আর আমরা 8 বছর ধরেই কিন্তু বাধা পাইতেছি। তবে অনেককে ধন্যবাদ, তারা অনেক সুন্দর সুন্দর কাজ করতেছে। আমার কাছে বিষয়গুলো খুব ভালো লাগে, কারণ অনেকেই সৌদি খেজুর নিয়ে অনেক সুন্দর কাজ করতেছে, আমাদের চেয়েও ভালো কাজ করতেছে। তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আর সবাই মিলেমিশেই আমাদের এই সৌদি খেজুর চাষটা বাংলাদেশে ছড়াবে। আপনারা সবাই জানেন যে সবচেয়ে পুষ্টি সমৃদ্ধ খাবার হলো এই খেজুর। আমি কিন্তু মই দিয়ে উঠে প্রায় 12 ফিট উপরে কিন্তু এখন গাছের মধ্যে আছি। আপনারা বুঝতে পারতেছেন, দেখেন আমার লেভেলে যে পাশের ঘরবাড়িগুলো দেখা যাচ্ছে। এখন আসলে গাছগুলোতে কাজ করা অনেক কষ্ট হয়ে যায়, তারপরেও কাজগুলো আমাদের করতে হয়। তো দর্শক, চলুন আমরা আজকে আপনাদেরকে বাধাগুলা। সুপ্রিয় দর্শক, এই তো আপনারা দেখতে পাচ্ছেন যে কাঙ্ক্ষিত যে খেজুরের বাধা, সেই বাধার মাথা কিন্তু দেখা যাচ্ছে। এই গাছটি আমাদের বাগানে একটি খুবই ভালো মানের একটি পুরুষ গাছ। আর এই পাশ দিয়েও দেখা যাচ্ছে একটি, হয়তো আপনারা ওই যে দেখতেছেন মাথাটা একটু, অনেকগুলো বাধা আসবে, সবেমাত্র বাধা আসা শুরু হয়েছে। তো দর্শক, ইতিমধ্যে আপনারা জানেন যে দেশের অনেক জায়গাতেই নানান স্থানে খেজুরের বাধা কিন্তু অলরেডি বের হয়ে আসা শুরু হয়েছে। আশা করি এই বছর অর্থাৎ 2025 সাল বাংলাদেশের খেজুর চাষের একটি ভালো একটি অধ্যায় সূচিত হবে। আমরা যে স্বপ্ন দেখেছিলাম 10 বছরের মধ্যে বাংলাদেশ খেজুর স্বয়ংসম্পন্ন হবে, আমাদের প্রজেক্টের বয়স বর্তমানে 10 বছর রানিং বা চলমান রয়েছে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করতেছি দেশে বড় বড় বাণিজ্যিক বাগানগুলো করার জন্য অনেকেই ইচ্ছুক হয়ে উঠেছেন। তো দর্শক, ওই তো দেখতেছেন এই যে পাশে আরেকটি বাধার মাথা, আর এটা তো মোটামুটি একটু বের হয়ে আসছে। তো বাধাগুলো হয়তো আরও 2-3 দিন আগেই বের হয়েছে। অন্য বছর আমাদের আরেকটু আগেই বের হয়, ক্ষেত্রবিশেষে জানুয়ারির 16 তারিখ 12 তারিখ, ডিসেম্বরেও আমাদের বাগানে বাধা কিন্তু আমরা পেয়েছি। তো এই বছর বাগানের সর্বোচ্চ যত্ন করার পরও দেখা গেছে যে একটু বাধা দেরিতে আসলো। আমরা সারা বছর ব্যাপী বাগানগুলোতে প্রচুর পরিচর্যা করেছি। হয়তো মহান আল্লাহ তাআলা কাছে আশাবাদী যে আমাদেরকে ভালো কিছু কল্যাণ দান করবে 2025 সাল। আর 2025 সাল জুড়েই আপনাদের সাথে থাকবো, আপনাদেরকে পাশে রাখবো। আপনারাও ইনশাআল্লাহ পাশে রাখবেন। আর যারা আপনারা আমাদের ইউটিউব চ্যানেল জাস্ট এগ্রিকালচারকে সাবস্ক্রাইব করেননি, তারা সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনকে বাজিয়ে দিন, আর যাতে করে নোটিফিকেশন আকারে আমাদের সুন্দর সুন্দর ভিডিওগুলো আপনাদের কাছে চলে যায়। সুপ্রিয় দর্শক, আমরা এই বছর অর্থাৎ 2025 সাল খেজুর চাষের বাংলাদেশের স্বপ্নযাত্রা শুরু হতে যাচ্ছে। অনেকেই ইতিমধ্যেই তারা প্রজেক্টগুলো নিয়ে কাজ করতেছে এবং আরও সুন্দর সুন্দর কাজ হবে আশা করতেছি, এবং সবাই মিলেমিশে যেন কাজ করতে পারি, সেই আল্লাহ তাআলা যেন সে আমাদের তৌফিক দান করেন। আর দর্শক, আপনাদেরকে যারা সৌদি খেজুরের সাথে জড়াইতে চাচ্ছেন বা ভবিষ্যতে জড়াবেন, আপনারা অবশ্যই সতর্কভাবে কাজগুলো করবেন। আগে শেখার চেষ্টা করবেন, তারপরে শুরু করবেন।
তো দর্শক সবাই ভালো থাকবেন। আপনাদেরকে আজকের এই নিউজটি দিয়েই আমি শেষ করতেছি। আরও আপনাদের শিক্ষামূলক এবং আরও সুন্দর সুন্দর ভিডিওগুলো আমরা আপনাদের জন্য নিয়ে আসব। সেই সাথে আমাদের পেজ সৌদি ডেট পাম ট্রিজ ইন বাংলাদেশ ফেসবুক পেজ বাংলায়, এটাকে আপনারা অবশ্যই ফলো করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।